হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ক্লাস 5 এর প্রত্যেককে স্বাগত জানিয়ে আমরা আজকে পেজ নাম্বার পৃষ্ঠা নাম দেখতে পাচ্ছ 14 পার্ট 9 শুরু করব। কি বলেছে দেখো, তাড়াতাড়ি হিসাব করে। একটু যদি নিচের দিকে আসি, এখানে 1 নম্বর অপশনটা দেখো কি বলেছে, যে পাড়ার গ্রন্থাগার বলতে কি বোঝায়? দেখবে স্কুলে আমাদের লাইব্রেরি বলে থাকে, গ্রন্থাগার বলে থাকে, যেখানে নানান ধরনের কি গল্পের বই, কিছু বই থাকে। ঠিক আছে, এই যে দেখো একটা গ্রন্থাগারে বিভিন্ন ধরনের বই রয়েছে। পাড়ার গ্রন্থাগারের বই এর আলমারিগুলিতে মোট 24টি তাক আছে। এই যে দেখতে পাচ্ছ তাক, এই যে একটা তাক, দুটা তাক, তিনটা তাক, প্রত্যেকটা কি একটা তাক। প্রতি তাকে 128টি বই আছে। বলছে বইয়ের আলমারিতে মোট কতগুলি বই আছে। তার প্রতি তাকে মানে একটা তাকে 128টি করে বই আছে। এখানে যদি আমরা বইগুলো গুনি তাহলে একটা তাকে 28টি বই, এরকম টোটাল 24টি কি আছে, তাক আছে। তাহলে এটাকে কি করে করব দেখো, এখানে দুটো পদ্ধতির কথা বলেছে। প্রথম পদ্ধতিতে যদি আমরা দেখি, তো এটাকে কিভাবে করেছে দেখো, যেহেতু এখানে কি বলেছে যে 128টি কি বই, ঠিক আছে, আর এখানে কত দেখো 24টি কি তাক। 24-এর যদি আমরা 2-এর স্থানীয় মান নিই তাহলে কত পাবো, 20। তার জন্য 20 নিয়েছে। তাহলে 128-এর সাথে একবার 20 গুণ করে কত আসছে, এটা 2560। আবার কি পড়ে থাকলো আমার 4, মানে 4-এর স্থানীয় মান কত আমার, শুধু 4। তাহলে 4-এর সাথে আবার কি করব, 128-কে গুণ করব। তাহলে এখানে কত পাচ্ছি, 512। এটা গেল প্রথম পদ্ধতি, এভাবে তোমরা করতে পারো। কিন্তু আমি বলবো তোমরা দ্বিতীয় পদ্ধতিটা দিয়ে করবে। দ্বিতীয় পদ্ধতিটা বেশি সহজ। দেখো দ্বিতীয় পদ্ধতি কি, যে 128, এই ডাইরেক্ট 128-এর সাথে আমি ডাইরেক্ট কি করব, 124-কে গুণ করব। দেখো 24-কে গুণ করব। তাহলে কি করে গুণ করতে হয় দেখো, করেছে 8-এর ঘর বা 4-এর ঘর, যে কোনো একটার ঘর যদি নামতা পড়ি তাহলে 8-এর ঘর পড়ি, 8 8 8 16 3 8 যাবে 4 8 32, 32 2 হাতে থাকলো আমার 3। এটা দিয়ে এটাকে করতে হয় গুণ, এর সাথে এর যেমন গুণ হয়েছে, তাহলে এর সাথে আমি এবার একে গুণ করব। তাহলে 4 দুগুণে কত, 8, 8 আর 3 যদি যোগ করে 8 9 10 11, 11-এর কত 1, হাতে থাকছে আবার আমার 1, ঠিক আছে, হাতে 1 থাকছে। তারপরে হিসাবটা দেখো, 11-এর 1 পেলাম। এবার 4-কে 4 আর 1 কি যোগ করব, তাহলে কত হয়ে যাচ্ছে আমার, 5 হয়ে যাচ্ছে। এবার দেখো যেহেতু এই 4 দিয়ে আমি কমপ্লিট করে দিয়েছি, এবার এই ঘরটাতে আমরা কি বসাবো, শূন্য, বা আমরা পরবর্তী এই ঘরটাতে কেটেও দিতে পারি। তাহলে এখানে শূন্য বসেছে, যেহেতু আমি এই ঘর এটা দিয়ে করবো এবার, তাহলে এখানে শূন্য বসাতে পারি। এবার দেখো 4 দুগুণে কত, 4 দুগুণে, আচ্ছা এটা কোন নিয়ম করেছে এটা দেখে নিই। আচ্ছা এই 4 দিয়ে গুণ করে এটা আসছে। এবার এখানে শূন্য নিয়েছে, কেন কি 2-এর স্থানীয় মান হচ্ছে 20, তাহলে শূন্য নিয়েছে। এবার 2 দিয়ে, ওকে, 8 দুগুণে 16 6, হাতে থাকছে 1, 2 দুগুণে 4 আর 1 5, তারপরে কত পাচ্ছে, 2-কে 2। এবার যোগ করব, তাহলে 2-এর সাথে শূন্য যোগ করলে 2, 6 আর 1 হচ্ছে 7, 5 5 10 শূন্য, হাতের 1, 2 আর 1 3, 3072টি বই আছে। মানে টোটাল এই আলমারিটাতে টোটাল বই রয়েছে 3072টি। ঠিক আছে, এটা কী করে বের করলাম, তাহলে তোমরা কোন পদ্ধতি করবে, যে কোনো একটা পদ্ধতি করতে পারো। তাহলে আমি বলবো তোমাদের এই পদ্ধতিটা, কেন এটাই তোমরা 6 7-এ এই পদ্ধতি দিয়ে অঙ্ক করবে। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট আমরা এরপরে 2 দাগেরটা কি দেওয়া আছে দেখো, বলছে একজন শিল্পীর হাতে আঁকা একটি বই, একটি ছবি 1570 টাকায় বিক্রি হলে এরূপ 3টি ছবির দাম কত? একজন শিল্পীর হাতে আঁকা একটি বই, একটি ছবি 1570 টাকায় মানে বিক্রি করেছে 1570 টাকায়, বিক্রি হলে এরূপ শিল্পীর কাছে কটি বই আছে, 3টি। তো 3টি বইয়ের দাম কত? একটি বইয়ের দাম যদি 1570 টাকা হয়ে থাকে তাহলে 3টি বইয়ের দাম কত হবে? তাহলে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে 3 দিয়ে। তাহলে দেখো এটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে, 3 0 0, 3-কে 0 দিয়ে গুণ করলে 0 হবে। 7 দিয়ে করবো, এরপর 3-এর সাথে 7-কে করব, 3 7 21-এর
1, হাতে কত 2, 3 পাঁচা 15 আর 2 যোগ করলে 15 16 17, 17 7, হাতে আবার কত 1, এটাই কেটে দিই, 3 অক্ষ 3 আর একে 4, তাহলে কত থাকছে আমার 4000, এটা যেটা অ্যান্সার পেলাম আমরা 4710 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে একটি বইয়ের দাম 1570 টাকা হলে 3টি বইয়ের দাম 4770 টাকা আছে। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো পৃষ্ঠা নং 15-তে কি বলেছে, বলছো গুণ করে ফাঁকা ঘরে সংখ্যা বসে। তাহলে আমরা এবার কি শিখব, গুণ আমরা শিখব। ক নাম্বারটার দিকে যদি লক্ষ্য করি তাহলে কি বলেছে দেখো, যে 227 সাথে আমাকে 22 গুণ করতে বলেছে, আর এটা করে দেওয়া আছে। দুটোভাবে করা যাবে। প্রথমে 227কে দেখো 227কে 2 দিয়ে গুণ করব সবার প্রথম, তাহলে 7 দুগুণে 14, 4 হাতে থাকছে 1, 2 সাথে এই 2কে গুণ করব 2 দুগুণে 4 আর কি 5, আবার 2 দুগুণে কত 4, এটা গুণ করলে 400 কত হলো 54। এবার কি করব, এবার আমরা এই 2 দিয়ে গুণ করব, এই 2 দিয়ে যখন গুণ করব মানে 2 এর স্থানীয় মান দিয়ে গুণ করব, তাহলে এটা কি, এটা যেহেতু 2 দিয়ে করে নিয়েছে তাহলে এর জায়গায় আমি কি নেব, 0 নেব। তাহলে দেখো 0 যদি থাকে তাহলে 0কে 0, বা এটাকে আমরা পরবর্তী কেটেও দিতে পারি, যেহেতু এই ঘরটা হয়ে গেছে এই ঘরটা দিয়ে করব 2 দিয়ে করব, তাহলে এটাকে আমরা পরবর্তী কেটেও দিতে পারি। ঠিক আছে, তাহলে দেখো 7 দুগুণে 14 কত 4, হাতের 1 থাকছে আমার, আবার 2 দুগুণে 4 আর কে 5, আবার 2 দুগুণে 4, মানে এটাও 454ই আসবে। 4 আর 0 যোগ করলে 4ই হবে, 5 আর 4 যোগ করলে 9, 5 আর 4 যোগ করলে 9, 4, তাহলে 4900 কত 94। চলো এরপর একটা খ নাম্বারটা দেখো কি বলেছে, বলছে 138কে 29 দিয়ে গুণ করতে। তা আমরা প্রথমে কি করব, দেখো 9 দিয়ে 8কে গুণ করব, তাহলে 8-এর ঘর নামাতে পড়বো নতুবা 9-এর ঘর, তাহলে 8 লং 72, 7 আর 2, তাহলে 7 থাকলো আমার হাতে, 9 9 9 দুগুণে 18, 3 লং 27, 27 আর সাথে যদি যোগ করি 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 34-এর কত নেব 4, হাতে থাকছে 3, 9 9 আর 3-এ যদি যোগ করি 9, 10, 11, 12, তাহলে কত হলো এটা 1200 আমার 42। এবার 9 দিয়ে যেহেতু আমি করে নিয়েছি, এবার আমি যখন 2 দিয়ে করব 2 দিয়ে, তাহলে এর জায়গায় আমি কি বসাতে পারি 0, যেহেতু 2 দিয়ে করছি। 8 দুগুণে 16, 6, এবার হাতে থাকছে 1, 3 দুগুণে 6 আর একে 7, 2 অক্ষ 2 আর একে না 2 অক্ষে জাস্ট 2, কোনো হাতে নেই, তো এটা নামছে 2, 6 আর 4 যোগ করলে হচ্ছে 10-এ 0, এটা যোগ হবে, 6 4 10-এ 0, হাতে থাকছে 1, 7 8 9 আর একে 10-এ 0, হাতের 1 2 3 4, 4000 কত আসলো 2, এটা আমাদের উত্তর। এবার গ নাম্বারটার দিকে লক্ষ্য করো, কি করব, 246কে 15 দিয়ে গুণ করতে বলেছে, তাহলে সর্বদা আমরা 5 দিয়ে গুণ করব, 5 ঘর নামাতে পারবো নতুবা 6 ঘর, 5 ঘর 5 6 কত 30-এ 0 নেব, এই হাতে 3 রাখলাম, 5 দিয়ে এবার 4কে করব, 4 5 20, 20 আর 3-এ 20, 21, 22, 23, 23-এ 3, হাতে কত আমার 23, হাতে 2, 5 দুগুণে 10, 11, 12, এখানে আমি 12 বসাবো। এবার যেহেতু 5 দিয়ে করেছি, এবার 1 দিয়ে যেহেতু নিব, তাহলে 1-এর এই 1-এর স্থানীয় মান কী হবে 10, মানে এই জায়গায় আমি 0 বা এখানে পরবর্তী কেটেও দিতে পারি, এটা 0 নিয়ে নিই, যেহেতু এটা দিয়ে করেছি। এবার 1 দিয়ে 6 অক্ষে 6, 4 অক্ষে 4, 2 অক্ষে 2, এটা নামছে 0, 6 আর 3-এ 9, যোগ করছে এটা 4 আর 2-এ 6, 2 আর একে 3, তাহলে 3690। ওকে, চলো এর পরেরটা ঘ নাম্বার কি বলেছে দেখো,
335 সাথে 3 গুণ করতে বলেছে, তাহলে একই রকমভাবে 3 এর ঘর নামাতা পড়ো নতুবা 5 এর ঘর। 3 5 15, 5 হাতে থাকছে 1, 3 3 9 আর একে যোগ করলে 10 এর শূন্য নিতে হবে, হাতের আবার 1, 3 3 9 আর একে 10। তাহলে কত পেলাম? 1005 পেয়েছি। ওকে, এটাকে বলবো 1005। এরপরেরটা দেখো কি বলেছে, 675কে 5 দিয়ে গুণ করতে বলেছে। তাহলে 675কে যখন 5 দিয়ে গুণ করব তাহলে 5 এর ঘর নামাতে পড়বো, 5 5 25 5, হাতে থাকলো 2, 5 7 35, 36 37, 37 7, এবার হাতে থাকছে আমার 3, তাহলে 5 6 30 আর 3 30 31 32 33, তাহলে কত থাকলো? 3300, এটা থাকলে 3375। এরপরে দেখো 6 নাম্বারটা কি বলেছে, 212কে 16 দিয়ে গুণ করতে বলেছে। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, এই 6 দিয়ে গুণ করব। 6 দুগুণে 12, 2 হাতের 1, 6 6 আর একে যোগ করলে কত হচ্ছে? এটা আমার 7, আবার 6 দিয়ে 2 করলে 6 দুগুণে 12। যেহেতু এটা হয়ে গেছে তাহলে এখানে আমরা কাটতে পারি বা এর জন্য শূন্য নেব, কেন কি এই ঘরটা হয়ে গেছে, কেন একের স্থানীয় মান হচ্ছে 10, তাহলে এখানে আমি শূন্য বসিয়ে দিই। এবার 1 দিয়ে করব, 2 কে 2, 1 কে 1, 2 কে 2, এর সোজা সোজা বসাতে হবে। এবার যোগ করব, এটা হচ্ছে আমার 2, এটা কত ছিল? আমার 2 ছিল, তাই তো? 7 আর 2 যোগ করলে 9, 2 আর একে যোগ করলে 3, 2 আর একে যোগ করলে 3, তাহলে কত দাঁড়াচ্ছে? 3392, এটা কিন্তু আমার 2। ঠিক আছে, চলো এরপরেরটা 6 নাম্বারটা কি বলেছে দেখো। 6 বলেছে যে 305-এর সাথে 12 যদি গুণ করি কত হবে? তাহলে 2 এর ঘর নামাতা পড়বো নতুবা 5 এর ঘর। 5 দুগুণে 10-এর শূন্য, হাতের 1, দেখো 5 দুগুণে 10-এর শূন্য, হাতে কত? 1, 2 দিয়ে যদি শূন্যকে গুণ করা হবে কত হচ্ছে? 2 শূন্য 0, শূন্যর সাথে 1 যোগ করো তাহলে কত পাবো? 1। তাহলে মনে রাখবে যখন সামনে শূন্য থাকবে তাহলে 5 দুগুণে 10ই বসে যাবে, কেন শূন্যর জন্য আর হাতের 1 নেওয়ার প্রয়োজন নেই, তাহলে আমি হাতের 1টাও একসাথে লিখে দেব। 3 দুগুণে কত? 6। এবার যেহেতু 2 হয়েছে তাহলে তোমাদের নিয়ম অনুযায়ী আমি শূন্য নিচ্ছি, কারণ 2 দিয়ে নিয়েছি, এটার জায়গায় শূন্য বসাবো। এবার 5কে 5, 1 0, 1কে 0 দিয়ে গুণ করলে 0 হবে, 3কে 3, এটা 0 নামবে, 5 আর একে 6 হবে, এটা যোগ হয়, এটা 6 নামবে, এটা 3, 3660, এটা হচ্ছে আমাদের উত্তর। এর পরেরটা দেখো কি বলেছে, বরিকর্য নাম্বারটা বলেছে 438 সাথে 13 গুণ করতে। তাহলে 8 8 8 16 3 আসছে, 24 4, হাতে থাকলো 2, 3 3 9 আর 2 যোগ করবো, 9 10 11, 11 কত? 1, হাতে থাকলো এবার 1, তাহলে 3 4 12 আর কে 13। এবার 3 দিয়ে যেহেতু নিয়েছি এই জায়গায় শূন্য বসে দিয়ে এবার 1 দিয়ে করবো, 8 কে 8, 3 কে 3, সোজা সোজা লিখবো, 4 কে 4, এটা 4 আর 0 যোগ করলে 4, 8 আর একে যোগ করলে 9, 3 3 যোগ করলে 6, 4 আর একে যোগ করলে 5, তাহলে 5 6 9 4, এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? লাস্ট একটা লাইন দেওয়া আছে দেখো, শিখন সামর্থ্য বলে। কি বলেছে দেখো, শিখন সামর্থ্য 3 অঙ্কের সংখ্যাকে 1 ও 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করে 4 অঙ্কের সংখ্যার ধারণা। নেক্সট আমাদের 3 অঙ্কের সংখ্যাকে 1 ও 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করে 4 অঙ্কের সংখ্যার ধারণা। দেখো এই যে লাইনটা পড়লাম এটার মানে কি, যে 3 অঙ্কের সংখ্যা, দেখো 3 অঙ্কের সংখ্যা 1 2 3, সেটাকে 1 অঙ্ক নতুবা 2 অঙ্কের সংখ্যা, যেটাতে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করেছি, তাহলে কত পেয়েছি দেখো? 4 অঙ্কের সংখ্যা পেয়েছি, দেখো 1 2 3 4। আর যখন আমরা 1 অঙ্ক দিয়ে গুণ করেছি, দেখো 1 অঙ্ক দিয়ে যখন গুণ করেছি সেটা কোথায় ছিল?
এই যে দেখো 1 অঙ্ক দিয়ে 3 অঙ্কের সংখ্যাকে গুণ করে সেখানেও কিন্তু আমরা 4 অঙ্কের সংখ্যাই পেয়েছি। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো কি বলেছে, পৃষ্ঠা নং 16তে বলছে বেশি জিনিস সমান ভাগে ভাগ করি, মানে বেশি জিনিস সমান ভাগ করি এটা বলেছে। তাহলে 1 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি কি বলেছে, যে বিনামূল্যে 1285টি বই স্কুলের সব ছাত্রছাত্রীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে 5টি করে বই পেল। বলছে বিনামূল্যে 1285টি বই স্কুলের সব ছাত্রছাত্রীদের দেওয়া হলো, তারা প্রত্যেকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কটি করে বই পেল, 5টি করে বই পেল। ছাত্রছাত্রীর সংখ্যাটা বের করতে হবে। তাহলে আমরা কি করব, এই যে টোটাল 1295টি বইকে আমরা 5টি বই দিয়ে ভাগ করব। দেখো 1285টিকে আমরা 5টি বই দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাচ্ছি, দেখো এখানে করে দিয়েছে 5 দিয়ে ভাগ করব 1285টিকে। তাহলে 5-এর ঘর নামাতে পারবো, যেহেতু এক ছোট, একটা নিতে পারছি না, 5-এর চেয়ে এক ছোট, তাহলে আমাকে একবারে কটা সংখ্যা নিতে হচ্ছে, দুটো। মানে 5-এর থেকে বড় সংখ্যা করতে গেলে আমাকে একবারে দুটো সংখ্যা নিতে হচ্ছে। তাহলে কত দাঁড়াচ্ছে, 12। 5-এর ঘর যদি নামাতে পারি 12-র কাছাকাছি, তাহলে 5-কে 5, 5 দুগুণে 10, 3 5 15, বেশি হয়ে যাচ্ছে, 15 নিতে পারবো না। তাহলে আমি কত বসাবো, 5 দুগুণে 10 নেব। এবার বিয়োগ করব এদের মধ্যে, 2 থেকে 0 বিয়োগ করো, কত নামবে, 2 আসবে। 1 1 মিলে গেছে 0, এখানে 0 বসাবো না, যেহেতু মিলে গেছে এটা ছেড়ে দেবো আমি। এবার কাকে নামাবো, দেখো বড় করার জন্য, এটা 2 তো নেমেছে কিন্তু 5-এর চেয়ে 2 তো ছোট, আমাকে বড় করতে গেলে কাকে নামাতে হবে, 8কে। এবার 28 হয়ে গেল। এবার আবার 5-এর ঘর নামাতে পুরো 5 5 25, 5 6 30, বেশি হয়ে যাচ্ছে, 30 বেশি নিতে পারবো না, তাহলে 5 5 25 নেব, 30-এর চাইতে কম। 8 থেকে 5 বিয়োগ করব 3, এটা আবার মিলে গেল। এবার আমরা 5কে নেব, তাহলে 5 7 কত হচ্ছে, 35, এবার মিলে গেল, তার মানে এটা 0। তাহলে আমি উত্তর কত পেলাম, 257। 257। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা টোটাল কত, 257 জন। ওকে, এবার দেখো পরেরটা। এবার 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, দেখো বলেছে 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি হবে। তাহলে কে বলেছে যে প্রতি খাতায় ড্যাশ ও ড্যাশটি এবং ড্যাশটি সাদা পৃষ্ঠা আছে, তাহলে হিসাব করতে বলেছে। তাহলে দেখো এখানে আমাকে লিখতে কত হবে, এখানে আমরা নিব 1024। দেখো কত নিতে হবে, 1024, 1 0 2 4, কটি খাতা, এখানে 8টি। এটা যদি ভাগ করি তাহলে সেটার উত্তর কত, আর এখানে ভাগফলটা বের করতে বলেছে। তাহলে দেখো এটা হচ্ছে 2 নাম্বার, এটা যদি আমি তোমাদের করে দিই 2 নাম্বার, কত ছিল আমার, 1024, এটাকে ভাগ করতে বলেছে কত দিয়ে, কত দিয়ে ভাগ করতে বলেছে, 8 দিয়ে। এটাকে 8 দিয়ে আমরা ভাগ করব। তাহলে দেখো 8 1-এর চাইতে কি ছোট, 8-এর চাইতে 1 ছোট, তাহলে এটাকে বড় করার জন্য আমাকে কত সংখ্যা নিতে হবে, দুটো, তাহলে হয়ে যাচ্ছে 10। সংখ্যাটা কি হয়ে গেল আমার, 10। তাহলে 8-এর ঘর যদি নামতা পড়ি, 8-কে 8, দেখো 8কে যদি 1 দিয়ে গুণ করি কত দাঁড়ায়, 8-কে 8, আর 8কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 8 দুগুণে কত, 16। তাহলে 16 তো 10-এর চাইতে অনেক বড়, তাহলে এটা হচ্ছে না। তাহলে আমাকে কোনটা নিতে হবে, 8কে 1 দিয়ে গুণ করতে হবে, তার মানে এখানে 1 বসাতে হবে, 8-কে 8। এবার এদের মধ্যে বিয়োগ করতে হয়, 8 থেকে 10 গণ, 8 9 10, কত পেলাম, 2। এবার কাকে নামাবো, যেহেতু কেন নামাবো, কেন কি 8-এর চাইতে 2 ছোট, এটাকে বড় করতে গেলে আমাকে 2কে নামাতে হবে। এবার সংখ্যাটা হয়ে গেল 22। এবার 8-এর ঘর যদি নামাতে পড়ি তাহলে 8 দুগুণে কত, 16, 3 আসছে কত, 24। 24 আরও বড় হয়ে যাচ্ছে, এটা হচ্ছে না। দেখো 22-এর সাথে 24 অনেক বড়, তাহলে এবার আমাকে কত নিতে হবে, 16 দিয়ে করতে হবে, মানে 8কে 2 দিয়ে করতে হবে, 8 দুগুণে 16 বসাতে হবে। বড় নিতে পারবো না, ছোট নিতে পারবো। 16 থেকে 22 যাই একবারে, তাই তো। তাহলে 16 17 18
19, 20, 21, 22, কত হলো 1 2 3 4 5 6। ওকে, 6 আবার ছোট 8-এর চাইতে। এবার কাকে নামাবো আমরা? সবার শেষে 4কে নামাবো। এবার যখন 4কে নামালাম তাহলে এবার 8-এর ঘর নামাতে পড়বো। দেখি 64 কততে আছে, 4 8 32, ওকে, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8-এর সাথে যদি 8 গুণ করি 8 8 কত 64, মিলে গেল। তাহলে এখানে কত হবে 8, এখানে হবে 8 8 64। ওকে, এটা হয়ে গেল আমার 0। তাহলে এখানে যে উত্তরটা আসলো সেটা কত 128। নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে এখানে হবে আমার 128। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখব? এখানে আমরা 8 দিয়ে ভাগ করেছি কাকে, সেটা হচ্ছে 1024কে। এটার উত্তর কত আসছে 128। কি করে আসছে সেটা জন্য তোমাদের এই খাতাটা দেখতে হবে। ওকে, চলো নেক্সট। এবার দেখো 3-এর অপশনটি কি বলেছে, যে 1233টি ফুল দিয়ে মালা গাঁথা হবে। প্রতিটি মালায় 9টি করে ফুল আছে। মালা তৈরি করতে হবে কতটি? তাহলে টোটাল কতটি? 1233টি। তাহলে 1233, টোটাল ফুল কটি? 9টি। তাহলে 1233কে আমরা কি করব? 9 দিয়ে আমরা ভাগ করব। ঠিক আছে, তো চলো 1233কে আমরা 9 দিয়ে ভাগ করি। তাহলে এখানে আমরা লিখব যে 1233 ভাগ 9। তাহলে 9 দিয়ে যখন ভাগ করব তাহলে এখানে 1233 এখানে হবে। এবার দেখো একই রকমভাবে 1 যেহেতু ছোট, তাহলে এটাকে বড় করতে গেলে আমাকে 9-এর চেয়ে বড় করতে গেলে একবারে 12 নিতে হবে। 9 9, 9 দুগুণে কত 18, তাই তো বেশি হয়ে যাচ্ছে দেখো। তাহলে আমাকে 1 নিতে হবে, 9কে 9 বসাবো। তাহলে এই 9 থেকে যখন আমরা 12 গুনবো তাহলে 9 10 11 12, কত পেলাম 3। আবার 9-এর চেয়ে 3 ছোট, তো এটাকে বড় করতে গেলে আমাকে এবার কাকে নিতে হচ্ছে? 3কে নামাতে হচ্ছে। এবার 33, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, 36 বড় হয়ে যাচ্ছে, তাহলে আমাকে 27 নিতে হবে। তাহলে কত সাথে গুণ করলে 27 হবে? 3, 3 9 27। তাহলে 27 থেকে 33 গুনতে পারো, নতুবা 7 থেকে 13 গোনো। তো আমি 27 থেকে একবারে 33, 27 28 29 30 31 32 33 গণ। এবার 1 2 3 4 5 6, তাই এটা কত আসলো 6। ওকে, আচ্ছা এবার কাকে নামাবো? আবার 3কে নামাবো 9-এর থেকে বড় করার জন্য। তাহলে 63, 9-এর ঘর নামাতে যদি পড়ি 7 লং 63। তাহলে আমার উত্তর কত 137। তাহলে এখানে 137টি মালা তৈরি হবে। মোট তাহলে টোটাল উত্তর হচ্ছে আমার 137। ওকে, এবার দেখো পৃষ্ঠা নং 17। 17তে কি বলেছে? আম সমান ভাগে ভাগ করার চেষ্টা করি। এই যে আম দেখতে পাচ্ছ সেটাকে সমান ভাগে ভাগ করতে বলেছে। তাহলে সর্বপ্রথম আমরা কি করব? আমরা ঠিক নিচের দিকে আসবো। কি লিখেছে দেখো, যে কাল ঝড়ে গাছ থেকে অনেক আম পড়ে গেছে। ঝড় হয়েছে বলে অনেক আম পড়েছে। আমি ও আমার বন্ধু আম কুড়িয়ে ঝুড়িতে রাখলাম। তাই টোটাল কতগুলো আম? 127টা আম কুড়িয়েছে। এই যে ঝুড়ির মধ্যে দেখতে পাচ্ছ টোটাল 127টি আম কুড়িয়েছে। পরের দিন আমরা 5 বন্ধুর মধ্যে কতজন? 5 বন্ধুর মধ্যে আমগুলো সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। তাহলে দেখো 5 বন্ধু মিলে সেটা কি করব? সমান ভাগে ভাগ করবে। তাহলে আমরা কি করব? 5 দিয়ে, এই 5 দিয়ে আমরা 127কে ভাগ করব। তাহলে 127 ভাগ, আমাকে কত দিয়ে ভাগ করতে হচ্ছে? 5 দিয়ে।
তাহলে 5 দিয়ে যদি 127কে ভাগ করি তাহলে এখানেও দুটো সংখ্যা নিতে হচ্ছে 5 থেকে বড় করার জন্য। তাহলে 5 দুগুণে কত 10, বিয়োগ করলে 2, তারপরে 7 নামাবো, 5 5 25, তাই তো 5 5 25। তাহলে 7 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত থাকছে 2, 2 থেকে যাচ্ছে, আর নামার মতো কোনো সংখ্যা নেই। এবার বলেছে তাহলে এখানে ভাজ্য কোনটা, ভাজক কোনটা, ভাগফল কোনটা আর ভাগশেষ কোনটা। দেখো এখানে আমাদের এই যে 127 দেখছি যেটা দিয়ে ভাগ করতে হচ্ছে, এই যে 127, এই 27টা কি আমাদের 127 হচ্ছে ভাজ্য। তাহলে এখানে লিখব 127 হচ্ছে আমাদের ভাজ্য। ভাজক মানে যেটা দিয়ে আমরা ভাগ করি, তাহলে কত দিয়ে ভাগ করেছি 5 দিয়ে, এই 5টা হচ্ছে আমাদের ভাজক। ভাগফল মানে যেটা রয়েছে কত সেটা 25, ভাগফল হচ্ছে আমার 25, আর ভাগশেষ কত থেকে গেল 2, তাহলে ভাগশেষের জায়গায় আমরা লিখব 2। তাহলে এখানে ভাগফল ভাগশেষ, এটা তো ভাগশেষ, এটাকে ভাগফল বলে। এটাকে বলে যাকে দ্বারা ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য, আর যাকে দিয়ে ভাগ করব মানে 5 দিয়ে ভাগ করব সেটা হচ্ছে আমার ভাজক। এটা মনে রাখবে যে ভাজ্য সমান ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। প্রত্যেকে 25টা আম, এই যে দেখো 25টা আম পেলাম, দুটো আম পড়ে রইল। তাহলে প্রত্যেকে 25টা আম পেলাম, কিন্তু তারপরে দুটো আম পড়ে আছে। তাহলে আর ভাগ করা গেল না, কারণ 5-এর চাইতে 2 কি ছোট। ওকে, কারণ আমরা 5 জন বন্ধু আর আম রয়েছে জাস্ট দুটো পড়ে, তো দুটো আম 5 জন বন্ধুকে কী করে ভাগ করব, তাই না? তো যেহেতু দুটো আমকে তো কেটে আর 5 বন্ধুকে দেবো না, তার জন্য যেহেতু আমরা বন্ধু সংখ্যা বেশি আম সংখ্যা কম, তাহলে 2-এর চাইতে কি 5 বড় বলছে এখানে। তাহলে ভাগশেষ, এই যে ভাগশেষ, ভাগশেষের থেকে ভাজকটা কি বড়। 5 এখানে কি আমার, এই যে 5 হচ্ছে ভাজক, ভাজকটা হচ্ছে আমার বড়। আবার মোট আম 127, তাহলে এটা কি করব, মোট আম 127, তার মানে 25 কি এখানে, এই যে 25 হচ্ছে আমার ভাগফল গুণন এটা কি ভাজক যোগ ভাগশেষ। তাহলে এটা একটা উত্তর, ঠিক আছে। দেখো এটা যদি আমরা করি তাহলে 25কে 5 দিয়ে গুণ করে 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 দুনে 10, 11 12 মানে কত 125, তার সাথে যদি 2 যোগ করে দিই তাহলে কত হচ্ছে 127 হচ্ছে। দেখো তাহলে এখানে ভাজ্য, এখানে মোট আম, মোট আম বলতে এখানে কত 127টি আমের কথা বলেছে। তাহলে ভাজ্য সমান সমান আমরা কি বসাতে পারি, এটা কি আমার ভাজ্য সমান সমান, এটা হচ্ছে আমার ভাগফল গুণ ভাজক যোগ ভাগশেষ। তাহলে এখানে আমরা লিখব যে ভাজ্য সমান সমান হচ্ছে ভাগফল গুণন এটা কি আমার ভাজক, তারপরে যোগ দেওয়া আছে কি ভাগশেষ। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র বলতে পারো তোমাদের ক্লাস 5-এ, যে ভাজ্য সমান সমান ভাগফল গুণন ভাজক যোগ ভাগশেষ। আজকে এই পর্যন্ত থাকবে, এরপরে পাঠ আমরা 10-এ বাকিটা আলোচনা করব।